আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আমাদের এখান থেকে ইতালি পলিনিয়ানো মারা থেকে প্রতি বছর একটা ট্যুর আয়োজন করে। আলহামদুলিল্লাহ বছর করা হয়েছে। তো আমরা সবাই মিলে ট্যুরে যাওয়ার জন্য সবাই প্রায় চলে গেছে রেডি হইয়া। দেন শুধু আমি বাকি রয়েছি। তো আমিও যাইতে হবে তাড়াতাড়ি করে রেডি হইয়া। তো চলেন আমিও এই সুযোগে রেডি হয়ে নিই, জামা কাপড় সব কিছু বাইর করে রাখছি, এখন শুধু রেডি হইয়া চলে যাবো। চলেন আমিও রেডি হইয়া নিই। তো রেডি হইয়া প্রায় আমি গাড়িতে চলে আসছি। সবাই গাড়ির মধ্যে আছে, বেশ এনজয় করতেছে। সবাই গাড়িতে গান চলতেছে, সবাই সবার মতন কেউ বসে রয়েছে, কেউ ফোন টিপতেছে। আর আমার সাথে আমার এক বান্দর একটাই আছে, নাম হচ্ছে কিস্তি শাহজাহান। যে শালার শুধু শয়তানি দুষ্টামি ছাড়া আর কিছুই নেই। তো ওর সাথে থাকাতে আসলে একটু বেশি ভালো লাগছে, ওর সাথে শয়তানি দুষ্টামি করতে পারছি। যাই হোক, মজা টজা করার পরে এখানে আবার বাচ্চাদের গান টান, বাচ্চারা আছে তো এখানে একটা গানের আয়োজন করছে। কেউ গান গাইতেছে, কেউ ছুরা বলতেছে, আবার কেউ কবিতা, যার যেটা মন চাইতেছে আর কি গাইতেছে। আমার মামা তবে এখান দিয়ে ইয়াসিন ছুরা পাঠ করতেছে। চলেন আপনাদের মাঝে একটু শেয়ার করি। মাশাআল্লাহ, আমার মামা তো মোটামুটি যাই পারছে, বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সবাই তার জন্য দোয়া করবেন। দেন এখান দিয়ে গান টান গাওয়ার পরে সবাইকে ব্রেক দেয় ওয়াশরুম সারিয়ে নেওয়ার জন্য, কাফে টাফে খাওয়ার জন্য। তো আমরা এই সুযোগে আমি আর আমার মামা তো ভাই একটা দৌড় দিলাম, দৌড়ে যে আমরা পিকনিক তোলার জন্য রেডি হয়ে গেছি ও আর আমি মিলা। তো আমরা কয়েকটা পিক তুললাম, পিক তোলার পরে এখানে মামা ছিল, মামার সাথে একটা পিক তুললাম। পিক তোলার পরে দেন আমরা আবার সবাই সবার মতো করে গাড়িতে উঠা যাই। যাই হোক, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। সবাই সবার মতো করে নামতেছে আস্তে আস্তে। আমরা গাড়িতে বসে একটা ভিডিও করে নিলাম। আসলে মহিলা টহিলা আছে তো সবাই আস্তে আস্তে নামতেছে। তো ওনারা নামার পরে যাই আমরা নামবো। তো ফাইনালি আমরা পরবর্তীতে আমরা নিজেরা সবাই এক এক করে সবাই বাস থেকে নামে সবাই একটু হালকা পাতলা ঘোরাফেরা করতেছে। আর আমরা এখান থেকে একটা ছোটোখাটো ভিডিও করে নিই, যে ভিউটা দেখানোর জন্য। আসলে জায়গাটা বেশ সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগছিল। তো সবাই আস্তে আস্তে নিচে দিয়ে যাইতেছে পিকটিক তোলার জন্য, ঘোরার জন্য। আমিও আমার মামাতো ভাইকে নিয়ে আস্তে করে রেডি হয়ে গেলাম। এখানে আমার কয়েকটা ভাই ব্রাদার আছে, মামা আছে, সবাই আস্তে আস্তে নিচে দিয়ে আসতেছে। আমি আর আমার মামাতো ভাই সবার আগে মামানিকে ফেলে চলে আসছে। আমরা একটু ভিডিও টিডিও করলাম, একটু দুষ্টমি করলাম। করার পরে সামনে আমার একটা বড় ভাই দাঁড়িয়ে আছে, বড় ভাইকে বলতেছি চলেন ভাইয়া সামনের দিকে এগোনো যায়। এরপর ভাইয়া আসতেছে। আর সবাইকে গাইস বিশেষ করে বলে দিই, আমি জীবনে কখনো ব্লগ করিনি, প্রথমত করতে অনেক ভুল ছোটো হয়ে থাকতে পারে, আমার দৃষ্টিতে দেখি। ও যাই হোক, এরপর আমরা নাইমা যাই। নাইমা আমরা এখান থেকে একটা দুইটা ভিডিও করি, হালকা পাতলা একটু ঘোরাফেরা করতেছিলাম। আসলে ভালোই লাগছিল, অনেক সুন্দর। বাংলাদেশের সেম টু সেম কক্সবাজার আর যে সেন্ট মার্টিন আছে না, সেম টু সেম ওইরকমভাবে ওইরকম। তো আমরা একটু হালকা পাতলা ভিডিও করতেছি, হালকা পাতলা ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করার পরে দেন আমরা এখান থেকে যাবো কয়েকটা পিক তোলার জন্য। সবাই ডাকতেছে শুধু পিক তুলে দিতে। এরপরে আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগোতে যাই। এগিয়ে যায়, সামনে যায়, সবাই মিলে কয়েকটা পিক তুলি। চলেন আপনার সামনে মাঝে পিক তুলে শেয়ার করি। ਲੱਗਦੀ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰਾਂ ਦੀ ਕੋਈ ਨਾ, ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰੇ ਕੁੜੀ ਨਮਕੀਨਾ। ਲੱਗਦੀਆਂ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰਾਂ ਦੀ ਕੋਈ ਨਾ, ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰੇ ਕੁੜੀ ਨਮਕੀਨਾ। ਪਤਲਾ ਝਲਕ ਤੇਰਾ ਲੱਕ ਨੂੰ ਸੰਭਾਲੇ, one in a million ਲੱਗਦੀ ਕਮਾਲ, ਲੱਗਦੀ ਕਮਾਲ। যাই হোক, সবাইকেও পিকটিক তুলে দিই, আমিও কয়েকটা পিক তুলে নিই। আর এখানে পাশের জায়গাগুলোর দু একটা পিক তুলে, পিকগুলো তোলার পরে দেন আমরা আমাদের জায়গায় চলে আসি। এখানে আমরা বসে সবাই আস্তে আস্তে খাবার জন্য চলে আসছি। তো আর সবাই মিলে খাইতেছে, আমি আস্তে আস্তে সামনের দিকে খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হালকা পাতলা বাইরে ঘোরাফেরা করতেছি। আসলে জায়গাটা বেশ সুন্দর, ভালোই লাগছিল, একদম নিরিবিলি জায়গা। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে হালকা পাতলা একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পরে ভাই দেখেন এখানে একটা হাসির কাজ দেখেন, সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই ঘোরাফেরা করতেছে, সবাই সবার মতো করে এনজয় করতেছে। আর ওই যে দেখো, ওর নাম যে আমি যে কিস্তি শাহজাহান দিছি, সবাই জোরে কিস্তি শাহজাহান বলে ডাকে। কেন ডাকে এই যে দেখেন, সবাই কি করতেছে, এনজয় করতেছে। কিন্তু সে কি করতেছে, সে এখান দিয়ে বসে বসে কিস্তি দিতেছে। কিস্তি মানে বুঝতেছো, গার্লফ্রেন্ডের লাগে বসে বসে পিড়িতে আলাপ করতেছে। দেখো কি একটা অবস্থা। হ্যাঁ, তুমি দাঁড়ায় কিস্তি দাও, সমস্যা নাই, দাও চালাই দাও। তুমি কিস্তি দিতেছে না দাঁড়ায়। যাই হোক, এখানে মজা টজা করার পরে আমরা আরেকটা জায়গায় যাওয়ার কথা, ওইখানে ফাইনালি ওইখানে আমরা পৌঁছলাম আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কয়েকটা পিক তুললাম। জায়গাটা বেশ সুন্দর। সেটা হচ্ছে লেচ্ছে
লেচ্ছি বলা যায়, লেচ্ছির মেন টাউন। তো আমরা এখানে এসে পৌঁছলাম, পিকটিক তুললাম, কয়েকটা পিক তুলে এখান থেকে একটা ভিডিও করি জায়গাটার। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর আমরা এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের একটা প্ল্যান ছিল আর কি, সবাই মিলে মানে আমাদের আন্টি আঙ্কেল মহিলারা যা ছিল সবাই মিলে বসে একটা গল্প করার কথা ছিল। বাট আমাদের ব্যাড লাক, আমরা যে কারণে আসছি এই যে প্ল্যানে আসছিলাম ওই প্ল্যানটা আর হয় নাই। এখানে এসে গল্প টল্প করার কথা ছিল, বাট আমরা আর গল্প টল্প করতে পারি না, কেননা আমরা একটা ভালো প্লেস পাই না বসার জন্য। পরবর্তীতে আর কি সবাই চলে যায়। জায়গাটা হচ্ছে আর কি ওই যে কারাগারের মতন, বাংলাদেশের কারাগার আছে না, ওইগুলোর মতন ইতালির আর কি। এখানে আসামিদের কি করে আমি সেও জানি না। তারপরে আর কি আমরা এখান থেকে চলে আসলাম। চলে আসার পর এখানে ব্রিজের মধ্যে আবার দাঁড়ালাম, দাঁড়ানোর পর একটা ভিডিও করে নিলাম, সে হালকা একটু দুষ্টামি করলাম। তো আপাতত আমাদের ব্লগটা এখানে শেষ, এখানে ব্লগটা এন্ড করতেছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কখনো ভাই লাইফে আর কখনো ব্লগ করিনি, ফার্স্ট ব্লগ করলাম, কেমন হয়েছে জানি না, ছোটোখাটো করে করলাম, সবাইকে একটু দেখাইলাম। তো যদি ব্লগটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন, দোয়া করবেন সবাই। আমরা আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন। পরবর্তীতে আবার কখনো কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, যদি আবার কোথাও ঘুরতে যাই ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।